হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল সপ্তমীতে সন্ধেবেলা রেডি হয়ে যাচ্ছিলাম তাতানকে নিয়ে যাবো ঠাকুর দেখতে। তো তাতানের এটা প্রথম পুজো, তাই জন্য ওকে তো নিয়ে যেতেই হবে, সেই জন্য হয়ে যাচ্ছিলাম রেডি। তো আইলানা পরে নিলাম, বহুত দিন পরে আমি আইলানা পরলাম, কারণ পরি না, একটু টাইম লাগে পড়তে, সেই জন্য কাজল দিয়েই চলে যাই সব জায়গায়। তো এই দেখো বলতে বলতে চলে এসেছি আমরা সিংহের বাগানে। এটা হচ্ছিল দীঘার জগন্নাথ মন্দির। এটা আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি ষষ্ঠীর দিন, যেদিন শপিং করতে গিয়েছিলাম সেই দিনকে। তো ষষ্ঠীর দিন তো দেখাইনি, এই আগের দিন ছাড়লাম আর কি ভিডিওটা। তো এর মধ্যে ঠাকুর দেখে আর ভিডিও ছাড়া হয়নি, শুধু ভিডিও জমাই হয়েছে। তো এই যে চলে গেছিলাম, আর এখানে আমি তোমার দাদাভাইকে বলেছিলাম ছবি তুলে দিতে। ও যে ভিডিও করছে সেটা আমি জানি না, আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়েই রয়েছি। তারপর ঢুকে যাচ্ছিলাম প্যান্ডেলের ভিতরে। তো এই যে তাতানকে বলছিলাম যে পাপা তুমি এটা সরাও, তো তাতান সরাতে পারলো না, লাস্টে ঢুকে গেলাম। আর ভেতরটা এত সুন্দর করেছিল, দেখো কত সুন্দর মানে কারুকার্য করেছে, দারুণ। আর মাকেও খুব সুন্দর লাগছিল, মা দুর্গাকে খুব সুন্দর লাগছিল দেখতে। তো এই যে ওপরের হচ্ছে গিয়ে ঝাড়বাতিটা দেখছিল তাতান, এই দেখো কিরকম ঘাড় উঁচু করে উপরের দিকে তাকিয়ে দেখছে। আর এই যে বাইরের থেকে ভিউটা কেমন লাগছিল সেটাই তোমাদের দেখাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। বেরিয়ে গেছিলাম তখন আমরা, আর এই দেখো চলে এসলাম আরেকটা প্যান্ডেলে। তো এটা কোথায় ছিল মানে চাকদার ভেতরে গ্রেভিয়ামের মধ্যেই সবকটা, কিন্তু এটা কোন সংঘের আর কি, কোন কমিটির সেটা আমি জানি না, ভুলে গেছি আর কি। তো এই যে এখানে চলে এসেছিলাম, লাল আর এত লাইট দিয়েছিল, খুব সুন্দর লাগছিল। এখানের প্রতিমাটাও দারুণ হয়েছিল। তো অনেকগুলো ঠাকুরই দেখেছিলাম, তো সবকটা তো কোনটা কোথাকার মনে নেই আমার। তো এই যে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। তো এখানে একটা ফোয়ারা করেছিল ছোট্ট মতো করে। আর এই যে এখানে গিয়ে আমার স্যারের সাথে দেখা হয়ে গেছিলো, আমার প্রাইমারি স্কুলের স্যার বাবলু স্যারের সাথে দেখা হয়ে গেছিলো, নামটা বলেই দিলাম। তো স্যারের সঙ্গে একটু কথা বলে নিয়ে চলে গেলাম। তারপরে খুব ভালো লাগলো স্যারের সাথে দেখা হয়। তারপরে এই যে ভেতরটা দেখো, আর এই যে এখানের ভিডিও আমার করা ছিল, কিন্তু ভিডিওগুলো সব উলটপালট হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে, তাই মায়ের প্রতিমার ছবি দিয়ে দিলাম। আর এই যে এখানে দেখো, এখান থেকে দূর থেকে আমি দেখাচ্ছিলাম হচ্ছে তোমাদেরকে নাগরদোলনা। আমি নাগরদোলনায় চড়তে পারি না, দেখতেই ভালো লাগে। তো আর এখানে আমি বসে বসে কী করছি দেখো, তাতানের পেয়ে গেছিলো খিদে, ওকে বাড়ির থেকে খাইয়ে নিয়ে গেছিলাম। আর ওইখানে গিয়েও টাইম মতো আর কি দুধ নিয়ে গেছিলাম ওর জন্য, যাতে সে ওর খিদের কষ্ট না হয় ওর জন্য, ছোটো বাচ্চাও তো আর বলতে পারবে না। তো সেই জন্য ওর জন্য দুধ বাড়ির থেকে নিয়ে গেছিলাম। তো গরম ছিল, সেটাই ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে এবার এখন চলে যাচ্ছি হচ্ছে ছাত্র মিলনীর সঙ্গে এর মাঠে। এইখানে মেলা হয় প্রচুর বড় করে, প্রত্যেকবার আমি এখানে আসি। আগেরবারও গিয়েছিলাম। তো আমার বেশ ভালো লাগে এই জায়গার প্যান্ডেলটা। এখানে প্যান্ডেলটা দেখো কত সুন্দর হচ্ছে। প্রত্যেকবার নয় যে পেছনে একটা সিঁড়ি দেখা যাচ্ছিলো, ওই সিঁড়ি দিয়ে আমরা উঠি, কিন্তু এবার সিঁড়ির নিচে দিয়ে ঢুকে গেছে আর কি। আর তারপরে এই যে এটা হচ্ছে গিয়ে বেশ মানে গানের জিনিসপত্র নিয়ে আর কি, তবলা গিটার দিয়ে প্যান্ডেলটা করেছিল, খুব সুন্দর লেগেছিলো। কিন্তু ভেতরে ঢুকতে পারিনি, প্রচুর বড় লাইন ছিল, আর তাতানকে নিয়ে সব কটাতে ঢোকা সম্ভব না। তো তারপর চলে গেছিলাম তোমাদের দাদার একটা জামা পাল্টাতে হতো, সেই জন্য মলে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।